আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যানিল কুকিং হাউস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা শেয়ার করে দেখাবো সেটা হচ্ছে বেগুনি কিভাবে তৈরি করতে হয়। বেগুনি কিন্তু অবশ্যই বেগুন দিয়েই তৈরি করতে হয়। তো আমি দেখুন এখানে একটা বড় সাইজের বেগুনকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এভাবে শেপ করে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলির মেম্বার অনুযায়ী নেবেন। তো অবশ্যই কিন্তু বেগুনটাকে পাতলা করে শেপ করে নিতে হবে যাতে করে বেগুনটা সেদ্ধ হয়ে যায়, নইলে কিন্তু বেগুনটা সেদ্ধ হয় না, অনেক সময় কাঁচা থেকে যায়। তো আমি এটাকে 1 চিমটি লবণ দিয়ে এটাকে আমি করে নিচ্ছি, একটু মেখে 1 মিনিট রেস্টে রেখে দেবো। এবার আমরা নিয়ে নিয়েছি একটা বলে নিয়ে নিয়েছি আমি আমার হাতের মুঠোয় 1 মুঠো চাউলের গুঁড়ো। এরপর নিয়ে নিয়েছি 1 কাপের মতো, মানে 1 কাপ থেকে কম, হাফ কাপের সাথে একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি বেসনটা হাফ কাপের মতো বেসন নিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি হাফ চা চামচ লবণ, তারপর দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, তারপর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার কিন্তু আমাদের এর স্বাদটা বাড়িয়ে দিবে, প্লাস এটাকে ফুলকো ফুলকো করতে সাহায্য করবে। এমনকি আপনার বাজারের মতো স্বাদ পাওয়া যাবে বেগুনিটাতে। এরপর এই উপকরণগুলোর সাথে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, একটু একটু করে পানি দিয়ে আমি উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো কিছুর সাহায্যে মিশিয়ে নিতে পারেন। ভালোভাবে এভাবে করে মিশিয়ে নিতে হবে। তারপর ভালোভাবে মিশানো হয়ে গেলে দেখুন এটা কেমন হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা আঙ্গুল চুবানোর পরে দেখুন আঙ্গুলে ওখানে এভাবে লেগে যাবে, তখন মনে করবেন বেটাটা হয়ে গেছে। আর পাতলা করার কোনো প্রয়োজন নেই, পানি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। আমার এখানে ফুল কাপ পানি লাগে নাই, হাফ কাপ পানি লেগেছে, আর ছোট কাপ হলে ফুল কাপ পানি লাগতো। কুকারটা অন করে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা এখানে বাসায় ব্যবহার করতে হবে। আর অল্প তেলে ভাজতেও পারেন স্বাভাবিক, কিন্তু বাসা তেলে ভাজলে এটা অনেক ভালো হয় খেতে। এই জন্য আমি বেশি করে দিয়ে দিয়েছি তেল। দেখুন কুকারে দেওয়ার পর আমি একটু অপেক্ষা করব। আমরা যখন কুকারটা অন করে দিয়েছি তখন হিট আসার জন্য 1 মিনিটের মতো অপেক্ষা করেছি। তো হিট আসার পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বেগুনগুলো এটার ভিতরে দিয়ে দেবো, এটার ভিতরে দিয়ে এরপর একটু নেড়ে ছেড়ে নেবো। নেড়ে ছেড়ে নেওয়ার পর এভাবে করে চুবিয়ে তারপর তেলে দিয়ে দেবো। আমরা এখানে এক এক করে সবগুলোই দিয়ে দিচ্ছি। সবগুলো তো আর দেওয়া যাবে না, 4-5টা দেওয়া যাবে। আমরা এখানে বাজারের মতো সবকিছুই ব্যবহার করেছি, শুধু ফুড কালারটা ব্যবহার করি নাই। ফুড কালারটা দিলে এটার কালারটা কিন্তু লাল লাল হতো। এই যে হলুদ দেখা যাচ্ছে, এই বেটারটা কিন্তু একদমই লাল লাল দেখা যেত। দেখুন এরপর এগুলো ফুলে উঠেছে। ফুলে ওঠার পর
এগুলোকে নেড়ে ছেড়ে দিতে হবে, একটু উল্টো পাল্টে দিতে হবে। একদমই বাজারের মতো হয়ে গেছে। এগুলো এবার একটু বাদামি কালার হলে নামিয়ে নেব। দেখুন আমার বেগুনিগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এক পাশে ধরে আমি তেলটা সরিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও আপনাদেরকে অন্য শেপ দেওয়া এগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখুন হয়ে গেছে আমাদের একদমই সে সুন্দর বেগুনি, যেটা আমরা সবসময় বাজার থেকে কিনে থাকি। আমাদের ভালো লাগে না খেতে, ঘরে তৈরি করা জিনিসগুলো সবসময় বাজারগুলো ভালো লাগে। তাহলে আজকে আমি যেভাবে তৈরি করেছি এই বেগুনিটা, এইভাবে তৈরি করুন, দেখবেন বাজারেরটার মতোই একদমই অনেক মজা। আমি আপনাদেরকে একটা বেগুনি ভেঙে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। বেগুনটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আমার কাছে তো দারুণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগবে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।